হ্যালো, ওয়েলকাম বন্ধুরা তোমাদের সবাইকে টিয়া আর হুতুমের লেখাপড়ার জগতে মামা বেয়ারের সাথে লেটস ডু সাম ইংলিশ টুগেদার। আজকে আমাদের 17th লেসন চলছে, রাইট? তো লেসন স্টার্ট করার আগে আমি জাস্ট আমাদের নিউ কামারদেরকে একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। আমি মামা বেয়ার, আর এই চ্যানেলে আমরা মূলত কথা বলি আমাদের টিয়া আর হুতুমের দলের সাথে, যারা মূলত আমাদের চোখে বাংলাদেশের বাংলা মিডিয়ামে ক্লাস 5, 6, 7, 8 স্ট্যান্ডার্ডে পড়া ছেলেমেয়েরা, কারণ তাদের উপযোগী করে কন্টেন্টগুলো তৈরি করা হয়েছে যাতে ক্লাসের বাইরে তারা একটুখানি ইংরেজিটা প্র্যাকটিস করার কিছু সুযোগ পায়, এই আর কি। ওকে, সো আজকে আমরা কি করব? সো আমরা লাস্ট লেসনে দেখছিলাম যে কি করে কমন নাউন এবং অ্যাডজেক্টিভস ইউজ করে কোনো ক্যারেক্টার বা কোনো প্লেসকে ডেসক্রাইব করতে হয়। তো সেই জার্নিটা আমরা কন্টিনিউ রাখবো, এবং এটার সাথে সাথে আমরা আসলে রাইটিংটা প্র্যাকটিস করছিলাম মূলত। তো সেটাই একই জার্নি আমাদের, কিন্তু আজকে আমাদের টার্গেট হচ্ছে ডেসক্রাইবিং অ্যানিমালস বেসড অন দেয়ার অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালিটি। পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, অ্যাপিয়ারেন্স মানে সে দেখতে কেমন, তার দৈহিক শারীরিক বৈশিষ্ট্য, এসবের ভিত্তিতে, রাইট? তো ঠিক আছে, চলো দেখি আমরা কি এক্সাম্পল নিয়েছি এবং আমরা কিভাবে তাদেরকে ডেসক্রাইব করতে পারি। আচ্ছা, আমাদের পরিচিত মুখ হুতুম, রাইট? হুতুমকে আমরা সবাই চিনি। সে আমাদের ক্লাসের একজন কি খুব ভদ্র, শান্ত, পর্যবেক্ষণশীল, একজন উইটি, রসিক ছাত্র। আহ, কিন্তু সে আবার খুবই শার্প আইড, মানে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, খুবই থটফুল। ক্লাসের মধ্যে সে অনেক থটফুল কোয়েশ্চেন আস্ক করে, হ্যাঁ, অনেক ভেবে চিনতে, রাইট? সো এই হুতুমকে আমরা সেদিন ডেসক্রাইব যখন আমরা ডেসক্রাইব করেছিলাম অ্যাজ আ ক্যারেক্টার, আমরা কিন্তু তার পার্সোনালিটির দিকটাই শুধু বিবেচনা করেছিলাম, রাইট? আমরা কিন্তু কখনো বদার করিনি, বা সেই সময় আমরা খেয়াল করিনি বা ব্যাখ্যা করিনি যে সে দেখতে কেমন, তার চোখ কেমন, তার আকৃতি কেমন, তার অন্যান্য স্বভাব চরিত্র ক্লাসরুমের বাইরে কেমন, রাইট? আমাদের ডেসক্রিপশনটা পুরোটাই ছিল যে ক্লাসরুমের ভিতরে তার যে পার্সোনালিটিটাকে আমরা অবজার্ভ করি অ্যাজ আ ক্লাসমেট অথবা অ্যাজ মামা বেয়ার, আমরা সেইটা তুলে ধরেছিলাম। তো ওই ডেসক্রিপশনটা কি ছিল? ইট ওয়াজ নট কমপ্লিট। তো আমরা আরেকটু বেশি অন্যান্য অ্যাঙ্গেল থেকে দেখতে চাই। আজকে তাহলে আমরা হুতুমকে কোন অ্যাঙ্গেল থেকে দেখব? যে হুতুম বিং অ্যান অ্যানিমাল, বিং পার্ট অফ দ্য আউল ফ্যামিলি, রাইট? কারণ সে তো আসলে একজন আউল। সে যদিও আমাদের কাছের ক্যারেক্টার, সে আমাদের এই লার্নিং এর জার্নির সাথী, বাট হি ইজ অ্যান আউল। তো আউল হিসেবে তার কি কি আরো বৈশিষ্ট্য আছে যেটা আমরা সেদিন ডেসক্রাইব করিনি, ওইটা আমরা আজকে ডেসক্রাইব করব। তো লাস্ট আমাদের ডেসক্রাইবিং আ ক্যারেক্টার সেশনের সময় আমরা এই যে কাম, অবজারভ্যান্ট, উইটি, শার্প আইড অ্যান্ড থটফুল, এগুলো নিয়ে কথা বলেছি। এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো না। সো চলো দেখি ওর যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, সেইটা এখান থেকে ছবির থেকে দেখে আমরা কি কি ধারণা করতে পারি। তো বন্ধুরা, তোমরা যারা শুনছো তারা খেয়াল করে বলো যে উল্লেখযোগ্য ফিচার বা যেটা চোখে পড়া, নজরে পড়ার মতো তার বৈশিষ্ট্যগুলো কি কি। ওর চোখ কেমন, মানে ওর গায়ে পালক ফিদারগুলো কেমন, রংটা কেমন, ওর ধারালো কিছু নখ আমি দেখতে পাচ্ছি, চোখটা খুব শার্প এবং বড় বড় গোল চোখ দেখতে পাচ্ছি, উজ্জ্বল, ঠোঁটটা বেশ তীক্ষ্ণ বাঁকানো, শক্তিশালী দুইটা পাখা আছে, শক্তিশালী দুইটা পা আছে, পুরোটা শরীর তার একটা বিশেষ ধরনের লোমে বা ফেদার দিয়ে ভরা, তাই না? তাহলে এগুলাকে কিন্তু আমরা তার অ্যাপিয়ারেন্সের পার্ট হিসেবে মানে গণ্য করতে পারি, এবং সেগুলোই আমরা বলতে পারি। তো সেটা যদি আমরা লিস্ট করি প্রথমে, তাই না, তার অ্যাপিয়ারেন্সগুলো কেমন, তাহলে এখানে আমি 1, 2, 3, 4 করে নাম্বার দিয়েছি, এবং আমি একটু কালারও চেঞ্জ করে দিয়েছি যাতে করে আমাদের দেখতে সুবিধা হয়। প্রথমে আমাদের চোখে পড়লো যে ইট ইজ ব্রাউন ইন কালার, ইট হ্যাজ সফট ফেদার্স, তুলতুলে শরীর মনে হচ্ছে, ইটস রিলেটিভলি লার্জ, মানে অন্য একই বয়সী অন্য পাখির চেয়ে সে আকারে বড়, রাউন্ড ফিগার বেশ চোখে পড়ছে, যেমন চোখগুলো গোল গোল, তার মাথাটাও বেশ বড় সড়ো গোল, ব্রাইট আইস, চোখগুলো বেশ উজ্জ্বল, রাতের বেলা আরো উজ্জ্বল দেখা যায়, শার্প আইস, চোখ মানে এই পুরো শরীরের মধ্যে মনে হয় প্রথম তাকালেই চোখটা খুব বেশি নজরে পড়ে, তার মানে চোখটা খুব অ্যাট্রাকটিভ বা দৃষ্টিকাড়া। তারপরে কি আছে? স্ট্রং উইংস, তার দুটা স্ট্রং শক্তিশালী পাখা আছে বা ডানা আছে। কার্ভড বিক, বিক, BEAK, বিক অর্থ হলো ঠোঁট, তাই না? তাহলে বাঁকানো একটা ঠোঁট আছে, এবং শার্প
ট্যালনস, ট্যালন এই যে নিচে 9 নম্বরে বলেছি আমরা, ট্যালন মানে নখ, এই যে হ্যাঁ, যারা ওই যে শিকারী টাইপের প্রাণী তারা তো এগুলো দিয়ে হয়তো বা যেটাকে শিকার করছে বা ধরছে সেটার জন্য সে তার নখগুলোকে ব্যবহার করে। এখন তো প্রথম যেটা কথা, হুতুম তো আমাদের বন্ধু আমরা জানি, কিন্তু হুতুম আসলে কি একটা পেঁচা গোত্রের প্রাণী বা পাখি, এবং সে কি করে, সে রাত জাগে, কারণ এটা পেঁচাদের স্বভাব। হুতুমরা মানে পেঁচারা সাধারণত একা থাকতে ভালোবাসে, যদিও আমাদের বন্ধু হুতুম কিন্তু সে কিন্তু ক্লাস অ্যাটেন্ড করে, এদিক ওদিক বেড়াতে যায় ক্লাসের সবার সাথে, আমরা দেখেছি টিয়ার ভিলেজে সে গিয়েছিল, তাই না? তো সেদিক থেকে সে আলাদা, বাট অ্যাজ মানে আউলদের ইউজুয়াল বৈশিষ্ট্য হচ্ছে যে তারা একা থাকতে, রাতের বেলা নিশাচর, তারা রাত একা থাকতে ভালোবাসে। আচ্ছা, তারা কি খায়? তারা সাধারণত ইঁদুর বা এই ধরনের ছোট প্রাণী ধরে খায়, কারণ তাদের এই যে শার্প ট্যালন, ধারালো নখ দিয়ে কিন্তু শক্তিশালী পাখা দিয়ে উড়ে গিয়ে তারা চট করে তাদের শিকার ধরে ফেলে, শিকারী প্রাণী, হ্যাঁ, এবং তীক্ষ্ণ দৃষ্টি দিয়েই তারা কিন্তু এই শিকারগুলোকে খুঁজে বের করে। আবার পেঁচাদের আর একটা কি বৈশিষ্ট্য আছে জানো তোমরা? ওরা খুব সুন্দর করে মাথাটা অনেকটা বেশি ঘুরাতে পারে, হ্যাঁ, যে ঘুরিয়ে সে অনেক দিক, মানে সম্ভবত আমি ভুলও বলতে পারি, 180 ডিগ্রি পর্যন্ত সম্ভবত সে তার হেডটাকে ঘুরাতে পারে সামনে থেকে পেছনে, সেটা তাকে রাতের বেলা দেখতে হেল্প করে, হ্যাঁ। তো এই জিনিসগুলাকে যদি আমি তুলে আনতে চাই, রাইট, তো আমরা দেখি আমরা কিভাবে এটাকে লিখতে পারি। প্রথমে আমরা চলো হুতুমকে ডেসক্রাইব করি অ্যাজ অ্যান অ্যানিমাল, হ্যাঁ, নট অনলি অ্যাজ আওয়ার ক্যারেক্টার, রাইট, অ্যাজ আওয়ার ক্যারেক্টার অফ দ্য ক্লাসরুম। লেটস গো অ্যান্ড ট্রাই টু ডেসক্রাইব হুতুম অ্যাজ অ্যান আউল অর অ্যাজ সামওয়ান ফ্রম দ্য আউল ফ্যামিলি। তারপরে আমরা দেখবো আর কাকে এইভাবে আমরা ডেসক্রাইব করতে পারি। ওকে, সো আমি নাম দিচ্ছি, টাইটেল দিচ্ছি আমার স্টোরির অথবা আমার এসের, যে হুতুম দ্য আউল, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবং আমি আমাদের বোঝার সুবিধার্থে বা ফলো করতে পারার সুবিধার্থে কয়েকটা বিষয় নিয়ে, যেহেতু আমি এই এসেতে কথা বলেছি বা আমার শর্ট প্যারাগ্রাফে কথা বলেছি, আমি বিষয় ভিত্তিক হিসেবে মানে সে অংশগুলোকে একটু সেপারেট করে ABCD এরকম করে লিখেছি, জাস্ট সো দ্যাট ইট ক্যান হেল্প ইউ ফলো যে আমরা কোন অংশটা পড়ছি। প্রথমে শুরু করলাম এরকম এ দিয়ে, হুতম বিলংস টু দ্য আউল ফ্যামিলি, হ্যাঁ, আউল বা পেঁচা গোত্রের মধ্যে সে পড়ে। হি ইজ a large owl with two bright eyes, two strong wings, a curved beak and sharp talons. তাহলে সে একটা বড় সড়ো একজন পেঁচা, যার কি আছে, দুটা উজ্জ্বল চোখ আছে, দুটা শক্ত শক্তিশালী পাখা আছে, একটা বাঁকানো ঠোঁট আছে এবং কিছু ধারালো নখর বা নখ আছে। His body is covered with soft brown feathers. তার শরীর covered with ঢেকে আছে, তার শরীর ঢাকা কি দিয়ে? নরম বাদামি রঙের ফেদার মানে পালক। ফেদার শব্দটা হয়তো তোমরা পরিচিত, আর যারা না পরিচিত তারা একটু একটা নোট করবে এবং লিখে কয়েকবার বানান করবে, হ্যাঁ। FEATHER, দেখো ফাদার হচ্ছে FATHER ফাদার, আর ফেদার হচ্ছে FEATHER। আর যেহেতু একটা পাখির গায়ে অনেক পালক থাকে তো ফেদার্স, এটা প্লুরাল ফর্মে আসবে। দেখেছো আমরা যা যা করেছি, আমাদের পাংচুয়েশন বলো, আমাদের নাউন অ্যাডজেক্টিভ সিঙ্গুলার প্লুরাল বলো, সব কিন্তু আমরা এখানে রিপিটেটিভলি ব্যবহার করছি আমাদের সব বাকি লেসনগুলাতে। সবসময় খেয়াল করবে এগুলো। আচ্ছা, পরের সেন্টেন্সটা পড়ছি। দিজ ফিজিক্যাল ফিচার্স, এই শারীরিক বৈশিষ্ট্যগুলো, মেক হিম তাকে করে তোলে অ্যান এক্সেলেন্ট হান্টার, একজন খুব ভালো দক্ষ শিকারী। হান্টারটার সাথে আশা করি আমরা সবাই পরিচিত। হান্ট মানে শিকার করা, হান্টার মানে যে শিকার করে, আর এক্সেলেন্ট তো আমরা জানি একটা কি, আমাদের একটা আমরা কি বলেছিলাম, পাওয়ারফুল অ্যাডজেক্টিভস, তাই না? গুড বা ভেরি গুড না বলে আমরা বলি এক্সেলেন্ট। আচ্ছা, ক্ষেত্র বিশেষে সবসময় না। আচ্ছা, তাহলে এই শারীরিক বৈশিষ্ট্যগুলাই তাকে একজন খুব দক্ষ শিকারী হতে সাহায্য করে বা শিকারী হিসেবে তৈরি করেছে। তো প্রকৃতি কিন্তু এভাবেই তার প্রাণীকুল বা তার সবকিছুকে সাজায় যাতে করে সে তার বৈশিষ্ট্য দিয়ে তার প্রকৃতিতে সার্ভাইভ করে নিতে পারে বা কোপ আপ করতে পারে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শারীরিক বৈশিষ্ট্যের কথা বললাম, তারপরের অংশে আমরা কি বললাম দেখো, এবার তার স্বভাব চরিত্র নিয়ে একটু কথা বলবো। অফকোর্স আমরা ক্লাসরুমের পার্সোনালিটি সম্পর্কে জানি, বাট এটা সেটা না। অ্যাজ অ্যান অ্যানিমাল হুতুমের মধ্যে কি ধরনের পার্সোনালিটি থাকে দেখো। হুতুম ইজ আ নকটার্নাল অ্যানিমাল, এই যে NOC নক,
TUR, টার, NAL, নাল, নকটার্নাল। হ্যাঁ, নকটার্নাল মানে হলো নিশাচর, যারা রাতের বেলা জেগে থাকে, রাতের বেলা মূল কাজকর্ম করে, তাদেরকে নকটার্নাল বলা হয়। তাহলে হুতুম ইজ আ নকটার্নাল অ্যানিমাল। হুতুম মূলত রাত রাতচরা বলে এটাকে। হ্যাঁ, রাতচরা অ্যানিমাল মানে প্রাণী। উইচ মিনস, যেটা বোঝায় হি ইজ অ্যাক্টিভ অ্যাট নাইট, রাতের বেলা বেশি মানে সে অ্যাক্টিভ থাকে বা কর্মচঞ্চল থাকে। লুক আদার আউলস, লাইক আদার আউলস, সরি, অন্য আউলদের মতোই হি হ্যাজ এক্সেলেন্ট নাইট ভিশন। অন্য আউলদের মতো তারও কি আছে, খুব ভালো রাতের বেলা দেখার ক্ষমতা আছে। ঠিক আছে, নাইট ভিশন। আমরা তো বেশিরভাগ সময় কি রাতে অন্ধকার, আলো ছাড়া দেখতে পাই না, কিন্তু পেঁচারা রাতের বেলা নিজের চোখে দেখতে পায়, ওদের কোনো সমস্যা হয় না। হি প্রেইজ অন, এই PREY প্রে, আশা করি তোমরা বুঝো, এটা PRAY প্রে নয়। PRAY প্রে মানে প্রার্থনা করা, আর PREY প্রে মানে হলো শিকার করা। হি প্রেইজ অন, সে শিকার করে, মাইস, ইনসেক্টস, ফ্রগস অ্যান্ড আদার স্মল অ্যানিমালস। সে ছোট ছোট ইঁদুর, পোকামাকড়, ব্যাং বা অন্য ছোট অ্যানিমাল শিকার করে সেগুলোর উপরে, সেগুলো খেয়ে বেঁচে থাকে। ইন নেচার, প্রকৃতিতে, আউলস ইউজুয়ালি লিভ অ্যালোন, প্রাকৃতিকভাবে পেঁচারা সাধারণত একা থাকতে ভালোবাসে। হাউএভার, যদিও বা, আওয়ার ফ্রেন্ড হুতুম এনজয়েজ লার্নিং অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ টিয়া অ্যান্ড মামা বেয়ার। ঠিক আছে, তাহলে হুতুম কি, পেঁচারা যদিও বা কি নিজের মতো প্রকৃতিতে একা একাই থাকতে ভালোবাসে, খুব একটা সোশ্যাল অ্যানিমাল তারা নয়। হ্যাঁ, তোমরা যেমন কাক বা অন্য চড়ুই পাখি বা এদের মতো দেখো, ওরকম নয়। কিন্তু আমাদের বন্ধু হুতুম কিন্তু, যদিও বা সে পেঁচা, সে কিন্তু ওই রাতের বেলা জেগে যাই করুক না কেন, সে ক্লাসে আসে এবং এনজয় করে কি, নতুন নতুন জিনিস শিখতে এবং মামা বেয়ার আর টিয়ার সাথে সময় স্পেন্ড করতে সে ভালোবাসে। আচ্ছা, তো আমরা একটুখানি তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বললাম, যেটা আমরা লাস্ট সেশনে বলিনি, রাইট? তারপর আমরা লাস্টে কি বলছি, হি লিভস ইন ট্রিজ অ্যান্ড অফেন রেস্টস অন হাই ব্রাঞ্চেস। তাহলে সে সাধারণত গাছে বাস করে এবং প্রায়শই কি করে, বিশ্রাম করে উঁচু ডালে, হাই ব্রাঞ্চেস। হ্যাঁ, গাছের উঁচু ডালে বসে থাকে, খুব নিচুতে তাদেরকে তোমরা পাবে না চড়ুই পাখি বা অন্য পাখির মতো। ঠিক আছে, হিজ সফট হুটুম হুটুম কল মেক্স হিম ইজি টু রেকগনাইজ। তার নরম গলার বা মৃদু স্বরের হুতুম হুতুম ডাক তাকে চিনতে সাহায্য করে। আচ্ছা, এখানে আমরা আমাদের গল্পের স্বার্থে আমরা হুতুম হুতুম বলেছি, কিন্তু ইংলিশে তুমি যদি পিওর ইংলিশে কথা বলতে চাও, তাহলে আউলের ডাককে ওরা বলে হুট। সো আমরা এই জন্য নোট হিসেবে দিয়ে দিয়েছি যে অ্যান আউল হুটস অ্যাট নাইট, রাতের বেলা ডাকে। হ্যাঁ, আউল হুটস অ্যাট নাইট। তো তোমরা যারা মোর ইন্টারেস্টেড টু লার্ন অ্যাবাউট আদার টাইপস অফ অ্যানিমালস অ্যান্ড হাউ দে সাউন্ড, তোমরা এই সাউন্ডগুলোর সম্পর্কে যদি গুগল করো পেয়ে যাবে, বা অন্য কোনো লেসনে আমরা হয়তো এগুলো নিয়ে আরও কথা বলবো, যে কাউয়ের ডাকে কি বলবো, বিড়ালের ডাকে কি বলবো। হ্যাঁ, একটা পাখির ডাকে যেমন চার্পিং, একটা বার্ড হলো সহজে চার্প করে, আমরা বলি যে কিচিরমিচির, বাংলায় বলি, আমরা ইংলিশে বলি চার্প। হ্যাঁ, তো আউলের মানে ডাককে আমরা বলবো হুট। অ্যান আউল হুটস অ্যাট নাইট, বাট আমাদের গল্পের সাথে আমরা বলছি হিজ সফট হুতুম হুতুম কল মেক্স হিম ইজি টু রেকগনাইজ। হ্যাঁ, এটা দ্বারা, এই হুতুম হুতুম ডাক থেকে তাকে আমরা সহজে চিনে ফেলতে পারি, রেকগনাইজ করতে পারি। ঠিক আছে, রেকগনাইজ শব্দটা তোমাদের কাছে সম্ভবত নতুন হলেও হতে পারে। রেকগনাইজ মানে চিনতে পারা। বিলং মানে হচ্ছে কারোর অংশীদার হওয়া বা সঙ্গে থাকা। হ্যাঁ, বিলংস টু, হ্যাঁ, যে হুতুম বিলংস টু দ্য আউল ফ্যামিলি, হুতুম আউল পরিবারের বা পেঁচা পরিবারের সদস্য। তো এই বিলং দিয়ে কেউ কারো সদস্য কিনা এটা বোঝানো হয়। আর এছাড়া নতুন আমরা তেমন ওয়ার্ড এখানে আর তেমন কিছু ইউজ করিনি, আমরা ইজি ওয়ার্ডের মধ্যে থেকেছি। তবে নকটার্নাল হয়তো একটা নতুন কনসেপ্ট বা নতুন শব্দ হতে পারে তোমাদের কাছে। হোপফুলি নাইট ভিশন খুব কঠিন নতুন শব্দ না। প্রে, এনজয়, এগুলো তো সবাই আমরা জানি, লিভ আমরা জানি। আচ্ছা, আর যারা ইউজুয়ালি কথার অর্থ জানে না, তাদের জন্য আন্ডারলাইন করা আছে, ইউজুয়ালি দিয়ে আমরা বোঝাই সাধারণত।
হ্যাঁ, মানে ওটা হচ্ছে স্বভাবজাতভাবে এরকম, তবে ব্যতিক্রমও থাকে এরকম আর কি। হ্যাঁ, তো ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, আমরা বলি না যে আমি সাধারণত প্রত্যেক শনিবারে কি করি, বাজার করি, এরকম একটা বললাম, তো সেটা আমি বলবো ইউজুয়ালি। মানে যদি এমনও কোনো শনিবার থাকতে পারে যে যখন আমি বাজার করতে যাব না, মানে ইউজুয়ালি মানে এমন না যে সব সময় হবে, বাট বেশিরভাগ সময় ট্রু। আর অফেন মানে প্রায়ই, প্রায়শই। হ্যাঁ, এই দুটা হয়তো তোমরা দেখতে পারো যে এরা শব্দের অনেক ক্ষেত্রে কি একটু অলংকারের মতো মনে হয় এদেরকে। তো ঠিক আছে, হোপফুলি এই ডেসক্রিপশনটা খুব একটা কঠিন না। আমরা একটু আরেকবার দুবার পড়বো। এই স্লাইডটা পজ করে দিবে, দিয়ে নিজেরা রিড করবে আউট লাউড। হ্যাঁ, এখানে কোনো আমার না বলা কিছু আছে কিনা খেয়াল করবে। আমি এতক্ষণ চেষ্টা করলাম ব্যাখ্যা করার যে আমি কি কি বলেছি, তারপরেও বলার মধ্যে বাকি থাকতে পারে। কোনো উচ্চারণ বুঝতে অসুবিধা থাকলে তোমরা কি করবে, শব্দটা টাইপ করে গুগলকে বলবে যেটা প্রোনাউন্স করে শোনাও, সে শোনাবে কিন্তু। হ্যাঁ, এভাবে করে আমরা শব্দের উপরে আমাদের দখল বাড়াবো, লেখার উপরে দখল বাড়াবো এবং রিডিং কন্টিনিউ করব। সো এই যে ছোট প্যারাগ্রাফটা আমি লিখে দিলাম কেন জানো, যাতে তোমরা এটা রিড করতে পারো। আচ্ছা, রিড করলেই কি কাজ শেষ? না, মামা বেয়ার তো তোমাদেরকে একটু কাজ দিবে। আজকে কি দিব, আমরা একটা রাইটিং চ্যালেঞ্জ দিব। রাইটিং চ্যালেঞ্জ কি দিব? আচ্ছা, দুইটা চ্যালেঞ্জ দিব। একটা হলো, তোমরা তো টিয়াকে চিনো, আমরা ডেসক্রাইবিং ক্যারেক্টারের মধ্যে টিয়ার ক্যারেক্টার বর্ণনা করেছি, কিন্তু আমরা কিন্তু টিয়ার অ্যাপিয়ারেন্স নিয়ে, তার ফিজিক্যাল যে ফিচারগুলো নিয়ে আমরা কথা বলি না, না যে টিয়া কি খায়, কেমন করে ডাকে, দেখতে কেমন, ছোট না বড়, কালার কেমন, কোথায় থাকে, আমরা এগুলো নিয়ে কথা বলিনি। হ্যাঁ, টিয়া কি সোশ্যাল না অ্যান্টি সোশ্যাল, টিয়া কি দিনের বেলায় জাগে না রাতের বেলায়, টিয়া কি খায়, হ্যাঁ, এইগুলা, এগুলার উপর ভিত্তি করে, তার অ্যাপিয়ারেন্স এবং ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে ডেসক্রাইব করবে টিয়াকে। তো আমরা গল্পের নাম দিব টিয়া দ্য প্যারট, এবং টিয়ার সম্পর্কে নিজের মতো করে গুছিয়ে লিখবো। হ্যাঁ, আচ্ছা, আরেকজন কাকে নিয়ে লিখবো? একটা ক্যারেক্টার চিন্তা করো, মিনি, নাম তার মিনি, সে আসলে একটা ক্যাট। সো তার নাম মিনি দ্য ক্যাট। তার উপরও আমরা একটা ছোট্ট এসে বা প্যারাগ্রাফ লিখব, বেসড অন মিনি's appearance and characteristics, and you are free to decide whether you wanna consider Minnie as a male cat or a female cat. You have absolute freedom on that regard. তো তোমরা মিনিকে ছেলে বিড়াল মনে করতে পারো, মেয়ে বিড়াল মনে করতে পারো, যা খুশি মনে করে ধরে নিয়ে মিনিকে একটা ইমাজিনারি ক্যারেক্টার চিন্তা করে মিনির উপরে সুন্দর করে তার অ্যাপিয়ারেন্স এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য, বাকি স্বভাব চরিত্র নিয়ে সুন্দর করে একটা ছোট গল্প লিখে ফেলবে ইংরেজিতে, এবং আমার এই চ্যানেলের কমেন্টে তোমরা পোস্ট করবে। তাহলে না আমি জানবো যে তোমরা আসলে ফলো করছো আর কিছু কিছু শিখছো। তো ঠিক আছে, let's continue and I will see you soon in a next lesson. Take care.